সুপ্রভাত সবাইকে। আমার মর্নিংটা অ্যাকচুয়ালি হয় এই গান শুনে। মানে সকাল সকাল আমি ভজন বা আরতি লাগিয়ে দিই, তাহলে কি হয় মানে ডে স্টার্টটা এরমভাবে হলে না মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তারপরে ভাবলাম আজকে কি বানাই। তো আমার ছেলের খুব ফেভারিট বড়ার তরকারি, মানে ডালটা বেটে তারপরে ওইটা দিয়ে বড়া বানিয়ে তারপরে বড়ার তরকারি বানানো। তা আমি আজকে সিম্পলেস্ট ওয়ে অফ বড়ার তরকারি দেখাবো। প্রথমে ডালটা বেটে ওটাতে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। তারপরে আমি আলু কাটলাম, কেটে এবার হলো কড়াইতে একটু বেশি করে তেল ঢেলে সেটা একটু গরম করতে দিলাম। যেই গরম হয়ে আসলো মোটামুটি, সেখানে ছোট 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 করে বড়াগুলো মানে ডালটার আমি ওখানের মধ্যে দিয়ে বড়াগুলো ভাজলাম। এবার বড়া ভাজা তো হয়ে গেছে, এবার আবার সেখান থেকে তেলটা অনেকটা ছিল কড়াইতে, সেই তেলটা একটু নামিয়ে আমি ওখানের মধ্যে একটুখানি গরম তেলটা রেখে এবার সেখানের মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটুখানি নুনও দিয়েছি ওটাতে। দিয়ে এবার ওটাকে একটু নাড়াচাড়া করে নেব, মিক্স করে নেব সেটাতে। তেলটা যেন খুব বেশি গরমও না হয়, নাহলে একদম কাঁচা শুকনো লঙ্কাগুলো আর মানে কি রেডিশ থাকবে না, ব্ল্যাক লঙ্কা হয়ে যাবে সেইখানের মধ্যে। তারপরে সেটাতে আমি একটুখানি ওই আলু যে কেটে রেখেছিলাম, ওই একটা বড় আলু বা দুটো ছোট আলু এইভাবে দিয়ে, আমি খুব বেশি তো আর আলু দিই না ওখানের মধ্যে। তো দিয়ে এবার আমি ওটা আবার নাড়াচাড়া করে নিয়েছি। করে এবার ওইটার মধ্যে একটু কাশ্মীরি লাল আর হলুদের গুঁড়ো দিলাম। যেহেতু আমার ঝালের দরকার নেই খুব বেশি, তা আমি সবসময় তরকারিতে আমি কাশ্মীরি লালই ইউজ করি যাতে কালারটা ভালো আসে। দিয়ে এবার ওটাকে আমি ভালো করে একটুখানি মিক্স করে নিচ্ছি লো ফ্লেমে। হাই ফ্লেমে দিও না, নাহলে আর খেতে পারবে না, সেটা একদম জঘন্য টেস্ট হয়ে যাবে, পোড়া পোড়া গন্ধ। তারপরে ওটা একটুখানি ঢেকে রাখলাম। বেশিক্ষণ আবার ঢেকে রাখবে না, ওই পোড়া লেগে গেলে, একবার তরকারিতে পোড়া লেগে গেলে না, তারপরে তরকারির গন্ধটা এমন বাজে হয়ে যায় সেটা আর খেতেই ভালো লাগে না। ওটাতে টমেটো দিয়ে এবার ওটার মানে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে টমেটো যখন একটু নরম নরম হয়ে আসবে সেটা স্ম্যাশ করে দেবো। বেশ মানে আমার জন্য রান্নাটা কীরকম বলতো, রান্নাও করছি আবার ওই ছোটোবেলায় রান্নাবাটি খেলতাম না, ওরকম আমি খেলাও করছি, মানে রান্না প্লাস খেলা দুটোই আমার চলে একসাথে। তো স্ম্যাশ করা অলমোস্ট হয়ে গেছে সেটার মধ্যে, তো বেশ ভালো একটা কালারও এসছে। আর একটু কষিয়ে নিলাম, বাস কষানোটা এইটুকুই রাখো, মানে হালকা তেল ছাড়বে ওরকমই রাখো, বেশি আবার কষিয়ে দিও না, সেটা কষাতে কষাতে কালো হয়ে ডাস্টবিনে চলে যাবে। তো ওই জন্যে হালকা এইটুকুই হলো কষিয়ে, তো ওখানের মধ্যে একটুখানি জল ঢেলে নেব। দিয়ে এবার ওটাকে একটু সেদ্ধ করতে দিলাম। আমি অবশ্য সব সময় কিন্তু কাঁচা লঙ্কাটা লাস্টের দিকেই ছাড়ি, যেহেতু আমার ছেলে, আগেই বলেছি আমার ছেলে অত ঝাল খায় না, তো আমি কাঁচা লঙ্কাটা লাস্টের দিকেই ছাড়ি। দিয়ে এবার একটু ফোটাচ্ছি। আর মিনওয়াইল আমার তো সবসময় রেট্রো গান চলে, মানে পারলে আমি 24 ঘন্টা আমি রেট্রো গান চালিয়ে থাকবো। মানে রেট্রো গানটা আমাকে এক্সট্রা আলাদাই আমাকে এনার্জি দেয় কাজ করার। তো আমি ওই জন্যে গান শুনছি, শুনতে শুনতে এবার ওইদিকে রান্নাও চলছে আমার। এই দেখো অনেকটা জল শুকিয়ে গেছে, এবার ওইটার মধ্যে বড়াগুলো ছেড়ে দিলাম। জলটা মোটামুটি একটুখানি রাখবে, কেননা বড়াও তোমার হলো যে তরকারিতে যেই জলটা থাকে না সেটা টেনে নেবে, তো জলটা একটু মোটামুটি রাখবে ওখানের মধ্যে রেখে এবার বড়াগুলো ওটার মধ্যে দিয়ে দাও। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে, এই দেখো কষা কষা, মানে আমি সকালবেলা টিফিনে রুটির সঙ্গে খাবো, তো আমার ওই বেশি ঝোল ঝোলে এইগুলো পছন্দ না, তো ওই জন্য মাখা মাখা কষা কষা ওইভাবেই আমি ওটা বানিয়েছি। তো দেখতে কালারটা তো খুব ভালোই এসছে, আর খেতেও বেশ মজাদার ভালো। নামাবার আগে আমি ওপর থেকে একটু শাহি মশলা আমি ছিটিয়ে নিলাম, তো ফ্লেভারটা আরেকটু এনহ্যান্স হয়ে যায়। আর এটা বানাতেও অনেক ইজি আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা ট্রাই করে দেখো। আর তোমরা সবাই ভালো থেকো।